আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা জোরে কও বাবা। আমার নবীজি একদিন বাইতুল্লাহে নামাজ পড়তেছেন, হঠাৎ করে একটা বেঈমান এসে আমার নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুঁড়িগুলো চাপাইয়ে দিচ্ছে। নবীজি দম ছাড়তে পারে না। ফাতেমা ছোট্ট মানুষ দৌড়া এসে বলতেছে, এই বেঈমানের দল, আমার বাবাকে তোরা কষ্ট দিতেছ। এই দুনিয়ার জমিনে আমার বাবার আপন বলতে আর কেউ নাই। দাদা আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার বাবাকে তোরা মারিস না, আমার বাবাকে তোরা কষ্ট দিস না। বাজান হঠাৎ করে নবী আমার তার পালক পুত্র জায়েদকে ডেকে বলতেছে, বাবা জায়েদ রে। জি বাবা। বাবা আমার মন বলতেছে মক্কা নগরীতে আমি মনে হয় আর থাকতে পারবো না, কারণ যেইভাবে আমার উপর জুলুম নির্যাতন করতেছে মনে হয় আমাকে ওরা মক্কায় থাকতে দেবে না। বাবা চল আমরা দিনের দাওয়াতের কাজ করব, তাইফের ময়দানে যাই, হয়তো বা তারা আমার দাওয়াতটা গ্রহণ করবে। বাবা চল আমরা সেখানে যাই। বাজান জায়েদকে নিয়ে নবী আমার তাইফের ময়দানে গেলেন। তাইফের দেশের 3টা বড় বড় গোত্রে গিয়া নবী আমার দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করলো না। দাওয়াত তো গ্রহণ করে না, বরঞ্চ নবীকে বলে মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ জোরে কোন। এই লোকটা পাগল, মক্কায় থেকে একটা পাগল আসছে। বাবা 28 দিন পর্যন্ত আমার নবী দাওয়াত দিলেন, কোনো বেঈমান কালেমা পড়ে মুসলমান হয় না। 28 দিন পর নবী আমার একদিন বলতেছে, বাবা যায়েদ আমার অনেক ক্ষুধা লাগছে, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা কর। যায়েদ একটা দৌড় দিয়া বাবা তাইফের বাজারে চলে গেল। হঠাৎ করে আবার দৌড়াইয়া আইসা নবীজিকে বলতেছেন, বাবা আমি শুনতে পাইলাম বেঈমানরা বলা বলি করতেছি, তুমি যদি এই তায়েফ ছেড়ে না যাও তাহলে তারা নাকি তোমাকে পিটাইয়া এই তায়েফ ছাড়া করবে। নবী আমার কান্দার বলে, জায়েদ কেন রে বাবা, আমাকে কেন তারা মারবে? বাজান এই কথা বলতে বলতে হঠাৎ করে দেখা যায় চতুর্দিক দিয়া বেঈমানরা বড় বড় পাথর নিয়ে বেষ্টনী করে ফেলেছে। নবী আমার ডেকে বলে, তাইফের যুবকেরা রে, আমারে তোরা মারিস না, আমি তোদের দেশে থাকবো না, আমি আমার বাবার দেশে চলে যাব, মক্কায় চলে যাব, আমাকে তোরা মারিস না। আমার ফরিদপুরের যুবক ভাইরা, নবীজি যখন এই কথা বলে হঠাৎ করে একটা বেঈমান বিশাল বড় একটা পাথর নিক্ষেপ করে বাবা হাতের সাথে বসে পড়ছে। নবীজিকে বৃষ্টির মতো সবগুলা বেঈমান পাথর মারে, নবীজির গায়ের ভিতরে ঢুকে যাচ্ছে বাবা। রক্তগুলো ঝরঝর করে পড়তেছে, রক্তগুলো পড়তে পড়তে আমার নবীর জুতা পর্যন্ত আটকে গেছে। নবী আমার অজ্ঞান হয়ে যায় ও বাবা। আবার নবীজি যখন জ্ঞান ফিরে বলে, মুহাম্মদ তুমি বাড়িতে ফিরে যাও, তোমাকে কিছুই বলা হবে না, তুমি চলে যাও। বাবা নবীজি যখন ঘুরাইতে ঘুরাইতে ল্যাংরাইতে আবার বাড়ির দিকে রওনা করে, বেঈমানরা আবার পিছন দিক থেকে পাথর নিক্ষেপ করে। আমার ফরিদপুরের যুবক ভাইরা, এই নবীর কষ্টের কথা শুনে যদি 2টা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, কিয়ামতের দিন হয়তো আমার নবী ডেকে বলবেন, ও ফরিদপুরের উম্মত রে, 1400 বছর আগের আমার কষ্টের কথা শুই না ওই বাংলাদেশে বৈশা বৈশা কাঁদছিলি,
আয় আজকে আমি তোকে সুপারিশ করে মালিকের জান্নাতে নিয়ে যা। বাজার নবীজিকে এমন ভাবে মারে, যায়েদ ডেকে বলে, ও তায়েফের যুবকেরা রে, আমার বাবাকে মারিস না। এই দুনিয়ার জমিনে আমার বাবার আপন বলতে কেউ নাই। আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, দাদা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বরং আশা করে তোদের কাছে আসছিল, তোরা আমার বাবাকে মারিস না, যদি মারতে হয় আমাকে মার, আমি সহ্য করব, এরপর আমার বাবাকে মারিস না। বাজান জায়েদকে এমন ভাবে মারে, জায়েদ জমিনে লুটায় পড়ে। আল্লাহু আকবার জোরে বলে। জায়েদকে মারতে মারতে বাবা আহত করে ফেলেছে, নবীজিকে আহত করে ফেলেছে। বিকেল যখন 4টা বেজে গেছে, বাবা বেঈমানরা মারতে আছে। হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলা দৌড়ায় আসছে। হে তায়েফের যুবকরা ভালো করে শোন, সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত দেখলাম এই লোকটাকে পাগল পাগল বইলা তাকে মারতেছস। পাগল হইলেও সে তো একটা মানুষ, মানুষকে মানুষ তো কোনোদিন এমনি মারতে পারে না, এমনি মারতে পারে না। আরেকটা বার যদি এই লোকটাকে একটা ফুলের টোকা দেস, আমি বললাম আমার গোত্রের 40 জন যুবক আছে, এই 40 জন যুবক দিয়া তাদের প্রত্যেকটাকে লোলা বানিয়ে ফেলবো। আল্লাহু আকবার জোরে বলেন। একটাকেও ছাড়বো না, একটাকেও ছাড়বো না। এই কথা শুই না একটা দিছে দৌড়। বাজান নবী আমার, নবীজির যখন জ্ঞান ফিরছে, জায়েদকে ডেকে বলে, বাবা আমার খুব পানি পিপাসা লাগছে, একটু পানির ব্যবস্থা করে দিতে পারবি? একটু পানির ব্যবস্থা করে দিতে পারবি বাবা? বাজান জায়েদ বাবার কাছ থেকে তায়েফের প্রত্যেকটা ঘরের কাছে গিয়ে বলে, ও তায়েফবাসী রে, আমার বাবা একটা গ্লাস পানির জন্য কাঁদতেছে, দিবি? এ যুবক কেমন একজন মানুষ পানি চায়, এমন একজন মানুষ পানির জন্য কান্না করে, সেই মানুষটা হাউজে কাউসারের পানি না খাওয়াইলে কেউ জান্নাতে যাইতে পারবে না। বাজান জায়েদ কান্দের বলে, আমার বাবাকে একটা গ্লাস পানি দেন। সাথে সাথে দরওয়াজা আটকে ফেলে, তোমার বাবাকে পানি দেওয়া যাবে না, তোমার বাবাকে পানি দেওয়া যাবে না। তোমার বাবাকে যদি পানি দেই তাহলে আমাদের নেতারা আমাদেরকে মারবে, যাও তুমি সরে যাও। বাবা যেই ঘরে যায় সেই ঘর থেকে এমন কথা বলে দেয়। জায়েদ যখন পানি না নিয়ে ফিরে আসতেছে, নবী আমার ডেকে বলে, বাবা জায়েদ রে, পানি আনসনি? অনেক পিপাসা লাগছে বাবা, পানিতে। জায়েদ কান্দের বলে, বাবা গো, তোমার কথা শুনলে কেউ পানি দেয় না, সবাই বলে নেতাদের নাকি নিষেধ আছে। বাজার নবী আমার কাঁদতেছে। হঠাৎ করে জিবরাইল আমিন আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কাইফা হালুকা? নবীজি আপনি কেমন আছেন? নবী আমার কান্দের বলে, জিবরাইল রে, সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত বেঈমান আমাকে তুই এতক্ষণ পর্যন্ত আমার কোনো খোঁজ নিলে না, এখন জিজ্ঞেস করো আমি কেমন আছি। জিবরাইল রে, তাকায় দেখ, আমার ঠোঁটটা ফাটিয়ে ফেলছে, আমার গায়ে থেকে কিভাবে রক্ত ঝরতেছে। বাবা আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন নবীজির জামা উদাম করে দেখি, নবীজির পিঠের ভিতরে জায়গায় জায়গায় কালো কালো দাগ দেখা যায়, জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, নবীজি আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল নাকি? আপনার কি কখনো পক্স রোগ হয়েছিল নাকি? নবী আমার কান্দে আর বলে, কেন রে আয়েশা, কেন এমন কথা জিজ্ঞেস করো? বলে, নবীজি আপনার পিঠের ভিতরে দেখা যায় জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। নবীজি
জায়গায় জায়গায় ফুলে আছে, জায়গায় জায়গায় কালো হয়ে আছে। নবী আমার কান্দার বলে নাই শানে, পুরাতন দুঃখের কথা মনে করা দিলি। আইসা জিন্দগিতে আমার পক্স রোগ হয় না, বসন্ত রোগ হয় না। আইসা আমার পিঠে দাগগুলা হইল তায়েফের ময়দানের পাথরের আঘাতের দাগ। এমন মায়ার নবী আমার জাননি, উম্মতি উম্মতি বলে কাঁদেছেন জীবন ভরি। বলেন উম্মতি উম্মতি বলে কাঁদেছেন জীবন ভরি। বেজান নবী আমার বসে আছেন, জিব্রাইল ডেকে বলেন নবীজি আপনি কেমন আছেন? জিব্রাইলকে নবী আমার বলল, ও জিব্রাইল, সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত বেঈমানরা আমাকে মারলো, তুমি কেন আসলা না? জিব্রাইল ডেকে বলেন নবীজি আমি আসতে চাইছিলাম, আমার আল্লাহ তো আসতে দেয় নাই, কারণ আল্লাহ আপনার একটা পরীক্ষা নিতেছিলেন। নবীজি এই পরীক্ষায় আপনি গোল্ডেন A+ দিয়ে পাশ করেছেন। আল্লাহু আকবার, জোরে 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 জোরে। নবীজি আপনি কোনো টেনশন করেন না। ও নবী দেখেন তাকায়া, আমি জিব্রাইলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী দেখেন আমরা তো ফেরেশতা, আমাদের তো দয়া মায়া কিছু নাই নবীজি, কিন্তু আপনার এই কষ্ট দেখে আমি জিব্রাইলও সহ্য করতে পারতেছি না নবীজি, আমি জিব্রাইলও সহ্য করতে পারতেছি না নবীজি। নবীজি আপনি যদি বলেন দুই পাশের দুই পাহাড় দিয়া চাপা দিয়ে বেঈমানদেরকে মেরে ফেলবো, নবী আমার ডেকে বলেন মাই রনা দোস্ত উম্মত রে, উম্মত আমার না বুঝে ভুল করেছে। জিব্রাইল রে আমার উম্মত না বুঝে আমাকে মারছে, না না আমার উম্মতদেরকে তুমি মাইরো না, আমার উম্মতদেরকে তুমি মাইরো না। আমার ফরিদপুর সদরপুরের যুবক ভাইরা, কোন নবীর অনুসরণ করার কথা আল্লাহ বললেন? এমন একটা মানুষের কথা বললেন, সেই মানুষটা এত হাজারো কষ্ট পাওয়ার পরও উম্মতকে বদদুয়া দেয় নাই। ঠিক কিনা জোরে কর, আরো জোরে বলেন ঠিক কিনা। বাবা সংক্ষিপ্ত করতেছি, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। নবী আমার উহুদের ময়দানে চলে গেছেন যখন, বাবা বেঈমানদের সাথে যখন মুসলমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে, নবী আমার একটা ময়দানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা বেঈমান এত জোরে একটা পাথর মারছে, সাথে সাথে নবীজির মাথার টুপিটা ভেঙে গেছে। আরেকটা পাথর বাবা এমন ভাবে মারছে, সাথে সাথে নবীজির 2টা দাঁত পর্যন্ত ভেঙে গেছে। নবীজির মাথা ঘুরতে ঘুরতে বাবা গুহায় গিয়ে নবী আমার পড়ে গেছে। ওইদিকে কে যেন সংবাদ ছড়ায় দিয়েছে, মুসলমানদের নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, নবী মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। বাজান এই কথা যখন সাহাবীরা শুনছে, মনে মনে চিন্তা করে যেই মানুষটার জন্য আমরা যুদ্ধে আসলাম, ওই মানুষটা জমিনে বেঁচে না থাকি, আমাদের বেঁচে থাকার দরকার নাই, আমরাও এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে যাব। বাবা সাহাবায়ে কেরাম হাতে থেকে তরবারি ফেলে দিয়েছে। হযরতে আলী বীর বাহাদুর শেরে খোদা হযরতে আলী হাত থেকে তীর ফালায়া দিছে, তরবারি ফালায়া দিছে। বাবা হযরতে আলীকে বেঈমানরা ইচ্ছা মতো কোপাইতেছে, আলীকে ইচ্ছা মতো তীর নিক্ষেপ করতেছে। হঠাৎ করে একটা সাহাবী গৌরাইতে গৌরাইতে আলীর পায়ের কাছে আইসা বলে, আলী রে, আলী আলী তুমি যুদ্ধ থামায়ও না, আলী
আলী আমার নবী এখনো মরে নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, জোরে 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 জোরে। আলী আলী আমার নবী এখনো মরে নাই। আলী আলী তরবারি এমনি সাইরা দিও না আলী, তুমি যাও, আমার নবী আহত হয়ে গেছে, আমার নবীরে তাড়াতাড়ি তুমি উঠাও। বাজান হযরতে আলী থাবা দিয়ে আবার তরবারিটা ধরছেন। তরবারি ধইরা বাবা যেই বেঈমানদেরকে সামনে পায় কচু কাটা করে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা মুসলমানের পাওয়ার তো ইমানি পাওয়ার। কথা কন না কেন? কথা বলেন না কেন? মুসলমানের পাওয়ার হইল তাকবীরের আওয়াজ। ঠিক না ঠিক জোরে বলেন। মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজটাকে বেঈমানরা এত ভয় পায়, বলে অ্যাটম বোমার চাইতে আরো বেশি ভয় পায়। ঠিক কিনা জোরে কন? ঠিক কিনা জোরে বলেন। কারণ মুসলমান তো ইমানি পাওয়ারে বলিয়ান হয়ে থাকে। ঠিক কিনা জোরে বলেন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে জীবন খোদার নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা জোরে গো? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা জোরে কন? ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের ইজ্জতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন দিতে চাও, এ পরিপূর্ণ মুসলমান কোন কোন যুবক তৈরি আছো, আমার আল্লাহকে দুটো হাত জায়গায় দেখায় দাও। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। হযরত আলী এত পাওয়ার বাবা। হযরত আলী বেঈমানদেরকে কচু কাটা করতে করতে, এই বক্স বাড়াও, কচু কাটা করতে 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 একেবারে নবীজি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে গেছেন, গিয়ে ডাকতেছেন, নবীজি আপনি কই? নবী আপনাকে তো দেখি না, নবীজি কই? আচ্ছা ওই সময় আমার নবীজি গুহার ভিতরে পড়ে আছে, নবীজির দাঁত ভেঙে গেছে, নবীজির মাথা ফেটে গেছে। বারবার ডাকতেছেন, নবীজি আপনি কই গো নবী, তাড়াতাড়ি আসেন, আপনাকে আমরা খুঁজতেছি। বাবা সাহাবায়ে কেরাম সবাই কেমন যেন অস্থির হয়ে গেছে, আমার নবী কই? আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি আপনি কই গো নবী, তাড়াতাড়ি সারা দেন গো নবী। বাজান কিছুক্ষণ পরে নবী আমার গুহা থেকে ঘুমরায় ঘুমরায় বলতেছে, আলী রে এই যে দেখ আমি গুহার মধ্যে পড়ে আছি রে আলী, আলী তাকায় দেখ আমার মাথায় লোহার টুপি ভেঙে ঢুকে গেছে, আলী তাকায় দেখ আমার দুইটা দাঁত ভেঙে গেছে রে আলী। বাজার নবীজিকে হযরত আলী আঞ্জা দিয়া ধরলেন। নবীজিকে যখন উপরে উঠাইছেন, নবী আমার ডেকে বলেন, আলী রে আমার মাথার ভিতরে লোহার টুপি ভাঙা টুকরাটা রয়ে গেছে, টুকরাটা একটু বের করে দিতে পারবিনি? অনেক যন্ত্রণা লাগতেছে রে আলী। বাজান হযরত আলী লোহার টুকরা বের করবে, হঠাৎ করে একটা সাহাবী দৌড় দিয়া আসছে, আলী রে তুমি তো এমনিতেই আল্লাহর কাছে অনেক দামি, আমার নবীর কাছে অনেক দামি রে আলী, তোমার ঘরে হইল ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল
জান্নাহ। এ আলী তুমি তো এমনিতেই আল্লাহর কাছে অনেক দামি, আলী এই কাজটা তুমি আমাকে করতে দাও, আমাকে একটু আল্লাহর রাসূলের কাছে প্রিয় হইতে দাও। আল্লাহু আকবার। আলী, ও আলী, তুমি তো সব খেদমতই রাসূলের করো, আলী এই খেদমতটুকু আমাকে করতে দাও। আল্লাহু আকবার জোরে কোন। হযরত আলী বলে ঠিক আছে, আমি রাসূলকে পিছন দিক দিয়ে আঞ্জা দিয়ে ধরি, কারণ বাবা নবীজির মাথায় তো এতটাই ব্যথা, লোহার টুকরাটা এইভাবে বাঁকা হয়ে ঢুকছে, এটা টান দিলে তো আর বের হয়ে যাবে না, কষ্টে নবীজি সহ্য করতে পারতেছেন না। সাহাবী এবার মনে মনে চিন্তা করতেছে কেমনে বের করব, হাত দিয়ে টান দিলে তো বের হবে না, বের করতে না পারলে নবীজি আরো কষ্ট বেশি পাবে, বের করতে হলে একসাথেই বের করতে হবে। আহারে ওই সাহাবী এবার দাঁত দিয়ে একটা জোরে কামড় দিছে, আলী পিছন দিক থেকে টাইট করে এইভাবে ধরছে। সাহাবী যখন বাবা টান দেয়, আমার নবী ব্যথায় আস্তে আস্তে এইভাবে জায়গা যাইতেছে। নবী আমার ডেকে বলে আলী রে এত কষ্ট করে আলী। বাবা সাহাবী এবার জোরে যখন টান দিয়েছে, সাথে সাথে সাহাবীর একটা দাঁত টাস করে ভেঙে গেছে। তারপরও সাহাবী কামড় ছাড়ে না, চিন্তা করে যদি কামড় ছেড়ে দেই তাহলে আমার নবীর কষ্ট হয়ে যাবে। আবার আরো জোরে একটা কামড় মার টান দিয়েছে বাবা, টান দেওয়ার সাথে সাথে লোহার টুকরাটা বের হয়ে গেছে। সাথে সাথে সাহাবীর মুখ থেকে দুইটা দাঁতও ভেঙে গেছে বাবা। সাহাবী মুখটা ধইরা পিছন দিকে চলে গিয়েছে, আমার নবী দেখেন মাথায় থেকে রক্ত পড়তেছে। নবী আমার ডেকে বলেন আলী রে লোহার টুকরা বের করছনি? বলে নবীজি লোহার টুকরা বের করা হয়েছে, তবে আমি করি নাই, আপনার এক প্রিয় সাহাবী করছে। আল্লাহু আকবার। ডাক দে, আমার সাহাবীরে ডাক দিয়ে দিকায়, বাবা বাবা তুই ভাই করছস, তোর মুখে রক্ত খেয়ে। বলে নবীজি আমি যখন টান দিছি লোহার টুকরাটা আমার দাঁত ভেঙে গেছে, নবীজি আমার দাঁত ভেঙে গেছে। নবী আমার বলে দাঁত ভেঙে গেছে, তাহলে তুই কেন আবার টান দিলি? তুই বলতি তুই পারবি না। বলে নবীজি আমি যদি টানটা না দিতাম আপনার ওই টুকরাটা বের হইতো না, আপনি আরো কষ্ট পাইতেন। আমি জানি কিয়ামতের দিন কইতে পারি আমার নবীর একটু কিয়ামত কইতে গিয়ে আমার দাঁত শহীদ করেছে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি সাদের এই জীবন। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমার এই জীবন, নবীর জন্য দিতে পারি আমার এই জীবন। যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছেন, সৃষ্টিগুলো যাহার প্রেমে পাগল হয়েছে। আল্লাহু আকবার। নবীজি আমি একটা আশায় আপনার কামড় সারি নাই, কিয়ামতের দিন যেন আল্লাহর সামনে বলতে পারি ও নবী আপনাকে আমি কত ভালোবাসি জানেননি। আমার জীবনটা যদি আপনার জন্য দিতে হয় আমার জীবনটা আমি দিয়ে দিব। আল্লাহু আকবার। বাজার নবীজির মাথায় থেকে রক্ত পড়তেছে, রক্ত থামানো যায় না। হঠাৎ করে আলীকে ডেকে বলে আলী রে এই সংবাদটা আমার ফাতেমাকে কিন্তু তুমি দিও না, কারণ আমার ফাতেমা তখন প্রেগনেন্ট বাবা। ফাতেমার গর্ভে তখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার ডেকে বলে আলী রে আমার ফাতেমা এমনিতেই অসুস্থ, আমার ফাতেমা যদি জানতে পারে ওই আরো বেশি অসুস্থ হয়ে যাবে রে আলী, কারণ আমার ফাতেমা আমাকে এই দুনিয়ায় অনেক ভালোবাসে, তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। এ আমার ফরিদপুরের যুবক ভাইয়েরা, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, মেয়েরা সব চাইতে তার বাবাকে বেশি ভালোবাসে। ঠিক কিনা জোরে কর। নবী আমার ডেকে বলে আলী রে আমার ফাতেমাকে তোরা খবর দিস না, আমার ফাতেমা কিন্তু সহ্য করতে পারবে না। হযরত আলী ডেকে বলেন নবীজি খবর কি দিব? ওই যে দেখেন আপনার মেয়ে আসতেছে। আল্লাহু আকবার। ওই যে দেখেন ফাতেমা আসতেছে,
দৌড়ায় কান্না করতে করতে আসতেছে। হযরত আলীর সামনে গিয়া দাঁড়াইছে। ফাতেমা রে, তুমি আর সামনে যাইও না রে ফাতেমা। ফাতেমা আলীকে ধরে বলতেছেন, স্বামী গো, শুনলাম আমার বাবার নাকি দাঁত ভেঙে গিয়েছে, আমার বাবার মাথায় নাকি লোহার টুপি ভেঙে ঢুকে গিয়েছে, আমার বাবার কি হয়েছে? তোমরা এতগুলো মানুষ কি করছো? আমার বাবাকে বেঈমান নামে মারলো, তোমরা কি দেখো না আমার বাবাকে কেমনে ওরা মারলো, কেমনে ওরা এত সাহস পাইলো? বাবা একটা দৌড় দিয়া নবীজির কাছে চলে গেছে, দিয়ে বলে, বাবা গো, তোমাকে বুঝি বেঈমানরা অনেক মারছে গো বাবা, বাবা তোমাকে অনেক মারছে, আব্বু তোমার অনেক কষ্ট হইতেছে। বাদান নবীজির মাথার যে রক্তগুলো পড়তেছিল, এই রক্তগুলো কেউ থামাইতে পারে না। হযরতে ফাতেমা একটা দৌড় দিয়া চাটাই পুরিয়া ছাইগুলো যখন মাথায় লাগিয়ে দেয়, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। হযরতে ফাতেমাকে বলতেছেন, মা তুমি বাড়িতে চলে যাও, তোমার কোনো টেনশন করার লাগবে না রে মা, আমরা সুস্থ হয়ে যাব, আমরা ফিরে আসব। বাবা ওই দিক থেকে কে যেন প্রচার করতেছে, মুসলমানদের নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহর নবীর প্রিয় এক সাহাবী, আশিকে রাসূল এক সাহাবী বিবাহ করছে। বাবা প্রথম দিন বাসর রাত করছে, ফরজ গোসল করার জন্য পানির কিনারায় গিয়ে দাঁড়াইছে, গোসল করবে। হঠাৎ করে কে যেন বলতেছে, ও মদিনার যুবকেরা, শুনছনি আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। যুবক এবার গোসল না কইরা একটা দৌড় দিয়া ঘরে চইলা গেছে। বিবিকে ডেকে বলে, বিবি রে, তাড়াতাড়ি আমাকে একটা তরবারি দে, ঢাল দে রে বিবি, তাড়াতাড়ি বিদায় দে রে বিবি, দেখা হবে হাসরের ময়দানে, দোয়া করিও বিবি। বলে, স্বামী আমার আপনি কোথায় যান? বলে, আমি তো আমার নবীর পক্ষে যুদ্ধ করার জন্য যাই, যেই নবী আমাদের দুনিয়াতে নাই, ওই দুনিয়াতে আমি হানজালা বেঁচে থাকতে চাই না। বিবি ডাক দেওয়ালে, স্বামী গো, রাত্রিবেলা আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আপনার চেহারাটা এখনো পর্যন্ত অন্ধকারের কারণে দেখতে পারি নাই, ভালো করে দেখতে পারি নাই। আপনি একটা কাজ করেন, সূর্যটা উদিত হইতে দেন, আপনার চেহারাটা আমি চিনে রাখি, যদি শাহাদাত বরণ করেন তাহলে দেখা হবে হাসরের ময়দানে, আপনাকে চিনে আমি যেন বের করতে পারি। আল্লাহু আকবার জোরে বলেন। আমার পর্দার আড়ালের মা, তারা কেমন নারী ছিল দেখো মা। তোমার স্বামী যদি আজকে 3টা চিল্লাই যাইতে চায়, তুমি তোমার স্বামীকে যাইতে দিতে চাও না। বাজার করবে কে? আমরা বাড়িতে কেমনে থাকবো? সরমনাই মাহফিলে যাইতে চাইলে যাইতে দিতে চাও না, উজানির মাহফিলে যাইতে চাইলে যাইতে দিতে চাও না, সারসিনার মাহফিলে যাইতে চাইলে যাইতে দিতে চাও না, হক্কানি ওলিয়া উলিয়াদের কাছে যাইতে চাইলে যাইতে দিতে চাও না। কারণ চিন্তা করো, তোমার স্বামীটা চলে গেলে তুমি কেমনে চলবা? আজকে যদি দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য তোমার স্বামীটা তোমার কাছে বিদায় চায়, তুমি যাইতে দিতে চাও না, ঠিক কিনা জোরে কর। এই যে উসমান হাদির বিবি, বাবা দেখেন আজও পর্যন্ত একটা দিন কিন্তু ক্যামেরার সামনে আসে নাই। বিবি উসমান হাদির বিবি ডাক দিয়া বলেছেন, আমার স্বামীকে আমি সব সময় প্রস্তুত রেখেছি, দেশের জন্য, ইনসাফের জন্য জীবন দিতে তৈরি থাকতে হবে। এমন প্রত্যেকটা বিবির করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হানজালার বিবি বলে, আমি আপনাকে বাধা দিব না, আপনি যান গো স্বামী, তবে আপনি সূর্য ওঠার পরে যান, এখন যায়েন না। হানজালা ডেকে বলে, একটা সেকেন্ড সময় আমার নষ্ট করার মতো নাই, আমার নবী নাকি বেঈমান না মেরে ফেলেছে, আমি হানজালা কেমনে থাকি রে বিবি?
বাজান একটা দৌড় দিয়া হানজালা উহুদের ময়দানে গিয়া যুদ্ধে শাহাদাত বরণ করলেন। বাবা যুদ্ধের ময়দান কেমন যেন হতভম্ব হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, সাহাবীরা অনেকেই শহীদ হয়ে গেছে। ওইদিকে একটা মহিলা দৌড়ায় আসতেছে, কে যেন বলতেছে, মারে তুমি কোথায় যাইতেছো? বলে আমি যুদ্ধের খবর নিতে যাইতেছি। তুমি কি যুদ্ধের খবর নিবা? তোমার আদরের সন্তান তো যুদ্ধে শহীদ হয়ে গেছে। বলে আমার সন্তানের খবরের জন্য আমি যাচ্ছি না। আরেকজন বলে তোমার আদরের বাবা শাহাদাত বরণ করেছে, বলে বাবার খবর আনতে যাচ্ছি না। আরেকজনে ডেকে বলে তোমার আদরের স্বামী শাহাদাত বরণ করেছে। মহিলা একটা চিৎকার দিয়ে বলে, তোমরা কেন আমার ছেলের কথা বলো, আমার স্বামীর কথা বলো, আমার বাবার কথা বলো, তোমরা কেন বলো না আমার রহমাতাল লিল আলামিন কেমন আছে, আমার দয়ার নবী কেমন আছে? বাজান নবীজি সব সাহাবীদের নিয়ে বসে আছেন। সাহাবীদেরকে নবীজি ডেকে বলতেছেন, যারা যারা যুদ্ধে শহীদ হয়ে গেছে সবাইকে বিনা গোসলে দাফন দিয়ে দাও, রক্তাক্ত অবস্থায় দাফন দিয়ে দাও। কারণ কিয়ামতের দিন যেন আল্লাহর সামনে এই রক্তাক্ত অবস্থায় উঠতে পারে, আল্লাহ তাআলা যেন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। বাবা সব সাহাবীদের লাশগুলো এখানে করতেছেন, বিনা গোসলে দাফন দিবে। হঠাৎ করে একটা বরকা পরিহিতা মহিলা দৌড়ে আসতেছে। নবীজি থামেন, একটু থামেন, একটু থামেন। দূর থেকে ইশারা দিতেছে, কোন সে মহিলা, কে আসে? হে মহিলা তুমি কে? মহিলা ডেকে বলে, নবীজি আমি হইলাম আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। বলে হানজালা না গতকালকে বিয়ে করলো? হ্যাঁ নবীজি, আমাদের আজকে বাসর রাত হয়েছে। নবীজি যখন নাকি আমার স্বামী শুনতে পেরেছে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আমার স্বামীটা ফরজ গোসল না করে চলে আসছে। নবীজি নবী আপনি সবাইকে বিনা গোসলে দাফন দিয়ে দেন, আমার স্বামীটাকে গোসল করে দাফন দিয়ে। বাবা নবীজি সাহাবীদেরকে বলে দিল, সাহাবীরা রে আমার হানজালার লাশটা কোথায়? তাড়াতাড়ি খুঁজে আনো, তাড়াতাড়ি হানজালাকে গোসল দিয়া দাও। বাবা হানজালার লাশ কোথাও পাওয়া যায় না, লাশ কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে লাশটার সামনে এসে পড়েছে, দেখা যায় হানজালার চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিবরাইল আমিন ডেকে বলেন, নবীজি আপনার হানজালা আপনার এত বড় আশিক, বিনা গোসলে আপনার জন্য জীবন দিয়ে দিয়েছে। আমার আল্লাহ আপনার এই হানজালার লাশটাকে বিনা গোসলে নাপাক অবস্থায় দাফন করতে দিবেন না। এই জন্য আরশে আজিমে নিয়ে গেছিলেন, হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া এরপরে জমিনে পাঠিয়ে দিয়েছে। আমার ফরিদপুরের যুবক ভাইরা, এই নবীর অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন। আজকে যদি আবার কখনো যদি আমার নবীর পক্ষে স্লোগান দেওয়ার প্রয়োজন হয়, যদি বিবিকে বিধবা করতে চাও, যদি বিবিকে বিধবা করতে হয়, যদি সন্তানকে এতিম করতে হয়, নবীর পক্ষে জীবন দেওয়ার জন্য কোন কোন যুবক তৈরি আছো? আমার আল্লাহকে দুইটা হাত জায়গা দেখা দাও।